বিসমিল্লাহির রহমানির রহিম। 28শে মার্চ 2025। শিরোনামটা দেখলেন, বিএনপি হলো এখনো রংধনু মার্কা দল। কেন বললাম সেই কথাটা নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই সংক্ষিপ্ত আকারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টসে জানাবেন। একটা সময় যখন আওয়ামী লীগ দলটা গঠিত হয়, তখন আওয়ামী লীগও ছিল এরকম রংধনু মার্কা দল। যেমন তৎকালীন ব্রিটিশ ভারতে কংগ্রেস এবং মুসলিম লীগ নামে দল ছিল, এবং আরও কিছু ছোটোখাটো দল ছিল, অনুশীলন দল, অনেক বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতাবাদী দল ছিল। আওয়ামী লীগ যখন দল হিসেবে নতুন যাত্রা শুরু করে, তখন কংগ্রেস এবং মুসলিম লীগের সাধারণ নেতা কর্মীদেরকে নিয়ে আওয়ামী লীগ গঠিত হয়, সেই সাথে ন্যাপটপ ছিল। একটা পর্যায়ে এসে 1971 সালের পূর্বে এই আওয়ামী লীগ, বর্তমান যে আওয়ামী লীগকে আমরা দেখি, এই আওয়ামী লীগের মধ্যে একটা মুজিববাদী একটা চিন্তাধারা, একটা তত্ত্ব, একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করা হয়। বিশেষত 6 দফার আন্দোলনকে কেন্দ্র করে মোটামুটি আওয়ামী লীগের মধ্যে মুজিববাদী যে চিন্তা বা শেখ মুজিবের যে একক যে ক্ষমতা, সেটা প্রতিষ্ঠিত হয়। এবং এই যে মুজিববাদী যে চিন্তা, সেই মুজিববাদী চিন্তাকে প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন সিরাজুল আলম খান বলি, তারপরে আমাদের তোফায়েল আহমদ সাহেব বলি, ফজলুল হক মনি সাহেব বলি, এমনি আর কয়েকজন নেতা ছিলেন। সবাই চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের মধ্যে মুজিববাদ নামক একটি তত্ত্ব দাঁড় করানো এবং আওয়ামী লীগকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যে যেমন কার্ল মার্কসের একটা চিন্তা চেতনা আছে, এমনি আর কি। একটা পর্যায়ে তারা প্রতিষ্ঠা পায় এবং তারা দাঁড় করাতে পারে যে মুজিববাদীও একটা চিন্তা। ভাগ্যের নির্মম পরিহাস, এই মুজিববাদী চিন্তা প্রতিষ্ঠা হওয়ার পরে সবাই কিন্তু আওয়ামী লীগ থাকতে পারেনি। এই যেমন ধরেন আসম আব্দুর রব, সিরাজুল আলম খান, এরা কিন্তু ছিটকে পড়ে যায়। অপরদিকে তোফায়েল আহমদ বা যে শেখ সাহেবের ভাগিনা ফজলুল হক মনি সাহেব, এরা কিন্তু আওয়ামী লীগে থেকে যায়, এবং এরা মুজিববাদী চিন্তা যখন প্রতিষ্ঠা হয়ে যায়, তখন তারা আওয়ামী লীগে একটা হত্যাকর্তা হয়ে দাঁড়ায়, বা মরহুম শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু যে নামে বলি, ওনার ডাইনে এবং বামে এরা মোটামুটি দাঁড়ানোর একটা সুযোগ পায়। অপরদিকে আসম রব বা সিরাজুল আলম খান, এরা সটকে পড়ে। সেই থেকে আজকের এই সময় পর্যন্ত আওয়ামী লীগে মুজিববাদের যে একটা থিওরি বা মুজিববাদীয় যে চিন্তা চেতনা, সেটা প্রতিষ্ঠা পেয়ে গেছে, এবং এখানে এখন আর অন্য কোনো প্রতিষ্ঠা, অন্য কোনো চিন্তা দাঁড় করানোর সুযোগ নেই। যার ফলশ্রুতি হিসাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের কর্ণধার। এই যে যত রিফর্ম, সংস্কার, মডারেট আওয়ামী লীগ বলে, কেউ কিন্তু কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। তার কারণ এখানে এই বর্তমান আওয়ামী লীগের যে মুজিববাদীর যে চিন্তাটা প্রতিষ্ঠা করা হয়েছে, এই চিন্তার সাথে সামঞ্জস্য রেখে বা এই চিন্তার অল্টারনেট কোনো চিন্তাধারা আওয়ামী লীগের মধ্যে আজ পর্যন্ত গড়ে উঠেনি, এবং ভবিষ্যতে কিন্তু গড়ে উঠবে, এটাও কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তাহলে আজকে বিএনপিকে নিয়ে কেন এত কথা হচ্ছে? বিশেষ করে কথাটা বলতে চাচ্ছি, মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে 71-এর পরাজিত সৈনিকদের নিয়ে কথা বলেছেন, সেটা রিয়্যাক্ট করেছে জামাত ইসলাম। এইটাকে প্রেক্ষাপটে অনেক তর্ক বিতর্ক চলছে। আসলে বিএনপি এখনো মুজিববাদীয় চিন্তার মতো একক জিয়া তত্ত্বের উপরে দাঁড়াতে পারেনি। এর কারণটা হলো, এখনো বিএনপির বয়সটা ওই পরিমাণ হয়নি, এবং বিএনপিতে ওই ধরনের ডেডিকেটেড নেতা এখনো সৃষ্টি হয়নি। কারণ আপনারা জানেন যে বিএনপিতে কেন্দ্রে যে যারা নেতা আছে বা স্থায়ী কমিটির সদস্য আছে, এদের অনেকেই কিন্তু মুসলিম লীগ করেছে, আবার কেউ আওয়ামী লীগ করেছে, আবার কেউ অন্যান্য নেজাম ইসলাম দল করেছে, হ্যাঁ, বা ন্যাপ করেছে, সাংবাদিক দল করেছে। বিভিন্ন চিন্তার লোক থেকে লোকজন আমাদের বিএনপিতে এসেছে। বিএনপিকে এই কারণে আমি নাম দিয়েছি যে বিএনপি হলো একটা রংধনুর দল। অর্থাৎ এখানে বিএনপিতে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন ধাঁচের মানুষজন এসে এই বিএনপিকে সমৃদ্ধ করেছে, যেটা বিএনপি এখন পর্যন্ত আছে। এখন আমরা যদি বারবার 71 সালের পরাজিত শক্তি নিয়ে কথা বলি, আমাদেরটা কিন্তু মনে রাখতে হবে, আমরা বিএনপি রংধনু দল বলেই শাহ আজিজের মতন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করেছে, কথাটা ভুলে গেলে চলবে না। শাহ আজিজুর রহমানের মতো মানুষকে বিএনপি প্রধানমন্ত্রী করেছে, আব্দুর রহমান বিশ্বাসের মতো মানুষকে বিএনপি রাষ্ট্রপতি করেছে। এরা দুজন, তারপর সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে বগুড়ার সম্ভবত আব্দুল আলিম এর নামে একজন ছিল রেলমন্ত্রী, এমনি অসংখ্য মানুষ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদেরকে বিএনপি প্রতিষ্ঠা করেছে। বিএনপির বর্তমান যে স্থায়ী কমিটির সদস্য, যে আমাদের আমির খসরু মাহমুদ সাহেব, ওনার বাবাও কিন্তু মুসলিম লীগ করতেন। এখন বিএনপিকে আমি রংধনুর দল বলছি এই কারণে যে বিএনপিতে এখন যারাই আসে, বিএনপি সবাইকে টেনে নেয়, বিএনপি সবাইকে তার বুকের মধ্যে টেনে নেয়, কিন্তু যাকে টেনে নেয় তিনি কিন্তু একেবারে বিএনপি বিলুপ্ত হয়ে বিএনপিতে বিলীন হয়ে যায় না। তিনি তার আগের যে রাজনৈতিক পরিচয়, সেটা কিন্তু তিনি কিছুটা হলেও বহন করেন, এটা দেখা যায়। ও যে পা লুকালেও পা দেখা যায়। কিন্তু আওয়ামী লীগে আপনি এখন এই সমস্যাটা দেখবেন না, এখানে যারা গেছে সব এখন মুজিবাদী হয়ে গেছে। তাহলে এখন উপায় কি? বিএনপির এই যে রংধনু দলটা বললাম,
বিএনপি রংধনু দল বদলিয়ে শুধুমাত্র একটা দল, হয় সাদা বা বেগুনি বা লাল বা নীল বা সবুজ বা হলুদ বা গাঢ় বাদামি, বিএনপি এই ধরনের একটা দল সেদিনই হবে যেদিন বিএনপির স্থায়ী কমিটিতে ছাত্রদল করে আসা ছেলে জায়গা পাবে। কথাটা আবার বলছি, বিএনপি তার রংধনু দলের যে তকমা বা যেটা বলি যে মানে রংধনুর, এটা সেদিনে বিএনপি বদল করতে পারবে যেদিন বিএনপির স্থায়ী কমিটির প্রত্যেক সদস্য ছাত্র জীবনে ছাত্রদল করে আসা থেকে তাই বিএনপি স্থায়ী কমিটি যাবে, সেদিনই বিএনপি এই রংধনু নামক দলটার যে দল, এটার থেকে সে মুক্তি পাবে এবং বিএনপিতে এককভাবে জিয়া তত্ত্ব, অর্থাৎ যেখানে মুজিববাদী এরকম জিয়া তত্ত্ব প্রতিষ্ঠা হবে, বিএনপি এককভাবে এই ধরনের দলে পরিণত হবে এবং দেখা যাবে যে বিএনপিতে সভাপতি যে কথা বলছে সবাই বলবে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন দেখবেন আওয়ামী লীগ যদি বলে হুক্কা হুয়া, সবাই বলে হুক্কা হুয়া। কেন বলে? আওয়ামী লীগ এখন একক মুজিববাদীও তত্ত্ব দাঁড় করিয়েছে, বলে আছে আওয়ামী লীগের সম্ভব। বিএনপি তো ইনশাল্লাহ বেশি দিন সময় নেয়, হয়তো 2-5 বছর পরে বিএনপি তো দেখবেন তারেক জিয়া লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক আর পানির নিচে থাকুক, তারেক জিয়া বলবে যে রোববারকে বলবে না আজকে বৃহস্পতিবার, আমরা বিএনপির সবাই দেখবেন বলবো যে না আজকে রোববার না আজকে বৃহস্পতিবার। কথাটা বিশ্বাস হচ্ছে না? হবে, কারণ এটা ছাড়া বিএনপিকে ধরে নিতে হবে যে বিএনপি এখন পর্যন্ত রংধনু দল। সবাই দোয়া করেন বিএনপি যেন তার রংধনু দল এটা বদলিয়ে একক দলে পরিণত হতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।